তোমার সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমাদের কাছে আছে অ্যাপাচি 160 টুবির BS4 এর ম্যাট ব্লু ফিনিশ গাড়ি। তো এই গাড়ি আজকে আমরা ওনারশিপ রিভিউ নেবো। তো আমাদের কাছে আছে যার গাড়ি পাপাইদা, সে আজকে আমরা দেখেছি। বলো পাপাইদা। হ্যালো আকাশ, তোর চ্যানেলে ভিডিওতে এসে আজকে আমার খুবই ভালো লাগছে ভাই। তুই আজকে আমাকে ইনভাইট করেছিস আসার জন্য, একটা ওনারশিপ ভিডিও নিবি তুই আমার পার্সোনাল আমার বাইকের। তা আমার বাইকটার বয়স মোটামুটি 7 বছর 2 মাস, ঠিক আছে। BS4 ভার্সন, তুই জানিস কার্বোরেটর সিস্টেম। এবার তোর কিছু জিজ্ঞেস করার জন্য কি কর, এবার আমি জিজ্ঞেস করি তোমার এই গাড়িটা চালিয়ে কিরকম ফিল হয়েছে? দেখ, এর আগে BS4 চালানোর আগে আমার একটা হাঙ্ক আছে বাড়িতে, হ্যাঁ, ওটাও চালাই, ওটাই বেশি ইউজ হয়, এটা খুব কম ইউজ হয়। আমি কার্বোরেটর ভার্সন গাড়ি চালাতে খুব ভালোবাসি, বুঝলি তো। আমাদের সময়, যে সময় 2012-14 সময় তো কার্বোরেটর ভার্সন, গাড়িটা আমার মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগে। এর থেকে বেশি সিসির অপশন ছিল, আমি যাইনি। আমার বেস্ট অ্যান্ড বেস্ট হাঙ্ক 150 সিসি, ওর থেকে আপগ্রেড করেছি অ্যাপাচি 160। এই গাড়িটা কিরকম মাইলেজ দেয়? এই গাড়িটা ভাই আমার হাতে মোটামুটি লোকালে এবারে যে 40 পাই, এবারে যে 40 পাই। এবার লং গেলে হয়তো 5টা পাবো, লংয়েও তো 40-45 আপ পেয়েছি লংয়ে চালিয়ে। তো গাড়িটা কত কিলোমিটার চলেছে? কত কিলোমিটার চলেছে দেখ, তোকে যদি এখানে দেখাই মিটারে, নিশ্চয়ই 7 বছর 2 মাসের গাড়ি আকাশ, এই 838 কিলোমিটার নিশ্চয়ই চলবে না, অডিও মিটারে আছে। এটার হচ্ছে দ্বিতীয়বার তোর মিটারটা চেঞ্জ হয়েছে, অরিজিনাল মিটারটা ডিস্টার্ব ছিল, লাস্ট অবধি চলেছিল গাড়িটা 26,600 শান্তি। তার সাথে এটা জুড়ে নে। এবার মাঝখানে আমার কিছু সময় পয়সা করির জন্য এই মিটারটা চেঞ্জ করতে পারিনি। হ্যাঁ, মোটামুটি সব মিলে 30,000 চালিয়ে ফেলেছে মিনিমাম এই গাড়ি, 30,000। তো এই গাড়ি তোমার কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম বলতে মাঝ রাস্তায় একবার বড় লিক হয়ে গেছিল, ওটাই আটকেছি, এমনি গাড়ি ঢোকা দেবো। গাড়ি অফরোড অনরোডে ভাই হেভি মজা। তুমি বলো তোমার এই গাড়িটা দিয়ে তোমার কেমন অনুভূতি, এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা তুমি এবার দর্শকদের বলো। নমস্কার দর্শক, তো যাই হোক, সবাই না BS3 আর BS4 এর যে হ্যালোজিনের যে এটা ছিল, মানে হেডলাইটের কথা বলছি, হ্যাঁ ব্যবহার করেছি, কিন্তু লং টাইম রাখিনি। লং টাইম রাখা, কারণ ভাই গাড্ডা আমরা গ্রামগঞ্জের ছেলে, রুরাল সেক্টরে যাই, যাতায়াত গাড্ডা গুড্ডা থাকে, খুব গাড্ডা গুড্ডার পরে অসুবিধা ফিল করেছি। তারপর দেখ, তোকে দেখিয়ে দিচ্ছি, এখন তো দিনের বেলা বুঝতে পারবি না, এটা সুইচ অন করলে এটা LED ভার্সন করা আছে, আপগ্রেড করেছে, মানে আপগ্রেড করেছি। 1,000-1,500 টাকার মতো খরচা পড়েছে, নাইটাই বাল্ব, এটা LED ভার্সন। মানে যে BS6 এর যেমনি করে পুরোপুরি তো ওরকম হয় না, ওটা কোম্পানি থেকে ফিনিশিং সুন্দর, মোটামুটি ওর কাছাকাছি একটা আপগ্রেড মডিফিকেশন বলতে পারি। কারণ যুগের সাথে সাথে পরিবর্তন হতে হবে। হ্যালোজিন বাল্বের কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না, গাড্ডা গুড্ডায় ঢুকে যেত গাড়ি। দাদা তোমার গাড়িতে তো আর সেরকম মডিফিকেশন কিছু দেখছি না, তো তোমার গাড়িতে কিরকম খরচা হয়েছে আর কিরকম কি হয়েছে? দেখ ভাই, আমি তো মডিফিকেশন বলতে লাইটেই যা করেছি, আর এটা প্রয়োজনীয় মানে দরকার ছিল আমার, ঠিক আছে। আর খরচা বলতে সেমনি কিছু না, ওই মিটারটা যখন চেঞ্জ করেছিলাম 1700 টাকা রিপেয়ার খরচা লেগেছিল, আর 200 টাকা এখানে কেবিলের তার লেগেছিল, মানে কিলোমিটার কেবিল ওয়্যারটা, তখন তারটা দিয়ে কিলোমিটারটা, হ্যাঁ একদম, তো ওটাতেই যা খরচা ছিল। আর ব্যাটারিটা একবার চেঞ্জ করেছিল, মানে 7 বছরের মধ্যে নতুন মানে কোম্পানির ব্যাটারিটা ফেলে একবার পরে ব্যাটারি লাগানো এটা। তো আর সেইভাবে তো খরচা নেই ভাই। একটা জিনিস কোয়েশ্চেন করার আছে, তোমার যে আগে BS6 এর যে কিকটা সরিয়ে দিয়েছে, তো ওটার মধ্যে এটা যে কি লাভ পেয়েছো তুমি? লাভ ভাই, যখন আমার লো ব্যাটারি থাকে, সেলফে যখন স্টার্ট করতে পারি না, তখন তো আমাকে কিক দিয়ে স্টার্ট হয়ে যায়, এটা সব থেকে বড় অ্যাডভান্টেজ। এখনও যেমনি গাড়িটা আমার চালানো হয় না, আমি নিজের চ্যানেলেও ভিডিও দিতাম খুব, এখানে কিছুক্ষণ আগে রেড সাইন দিচ্ছি, লাল সাইন, লো ব্যাটারি। যখন আমার লো হয়ে যায় ব্যাটারি, এখানে সাইন দিয়ে দেয়, কিক স্টার্ট মারি, বেশিরভাগই আমি কিক স্টার্ট মারি, বেশিরভাগই আমি গাড়িতে কিক স্টার্ট মারি। এটা BS6 থেকে BS4 এর অ্যাডভান্টেজটা বেশি, যেমন ব্যাটারি যদি ড্রেনও হয়ে যায়, লো হয়ে যায়, আমি কিক স্টার্ট করে চলে আসতে পারবো। তোদের ক্ষেত্রে অন্যরকম সিস্টেম আছে। আর এই গাড়ি তো কোনো ধরনের ABS নেই, BS4 এর গাড়িতে না, ABS নেই, স্কিড করে। অবশ্যই বলবো, আমাকে তো ডুয়েল ডিস, দেখ সামনে পিছনে ডুয়েল ডিস আছে, গাড়িতে জোরে ব্রেক মারলে স্কিড করে ভাই, কিন্তু ব্যালেন্স পুরো পায় তোর নিজের উপর।
আমি তো বললাম আগের মতো তোদের গাড়িতে এমনি 100 চালিয়ে দে, 90 চালিয়ে দে, 130 চালিয়ে দে, দেখি তোদের গাড়ি BS6 এর ভালো। কোম্পানি তো এবার আপডেট করেছে, আমাদের গাড়ি ABS দিয়েছে, সামনে ABS দিয়েছে, তো আর একটু আপডেট করলে ভালো হতো, পেছনে যদি ABS দিত। গাড়িটার বয়স দেখ, বয়স আমাদের 7 বছর 2 মাস, গাড়িটার বয়স 7 বছর 2 মাস হয়েছে। সেই সময় যা বার করেছিল সেই হিসেবে চলছে। যখন গাড়িটাকে তখন প্রাইস কত ছিল? এটা 1 লাখের ভিতরে দাম ছিল, 1 লাখের ভিতরে 93 থেকে 98 আনুমানিক এরকম কিছু দাম ছিল। আর ডবল ডিস্কের জন্য তো এক্সট্রা প্রাইস লাগে, ওই আনুমানিক তোর 1 লাখের মধ্যেই ধরে নেয়। আর এই ম্যাট ভার্সনটার জন্য 2000 না 3000 টাকাটা মনে হয় এক্সট্রা লেগেছে। 1 থেকে 3 এই কালারটা নর্মালও কালার ছিল, শাইনিং কালার ছিল, রেড ছিল, ব্ল্যাক ছিল, হোয়াইট ছিল। ম্যাট ব্লুর জন্য আলাদা 1 থেকে 3000 টাকা মতো মনে এক্সট্রা নিয়েছিল, মনে পড়ছে না। এখন তো BS4 BS3 নেই, অনেকে পুরোনো নিয়ে যার সেকেন্ড হ্যান্ড যদি হয় তাদের কাছে রয়েছে। তা তোমাকে একটা কোয়েশ্চেন ছিল, তুমি এই গাড়ির থেকে যে আপগ্রেডের যে BS6 গাড়ি এসছে সেটা তুমি গেলে না কেন এই গাড়িতে এলে? দেখ ভাই, আমরা পুরোনো ড্রাইভার তো, আমরা কার্বোরেটারের যে মজাটা পেয়েছি সেটা হয়তো BS6 এ পাবো না। BS6 এ একটু খরচা আছে সার্ভিসে, এই গাড়িতে কিন্তু মেনটেনেন্সে অত খরচা নেই। মানে যেমনি বছরে একবার মাত্র আমি তোর সার্ভিস করাই, সার্ভিস কস্ট এখন বেড়ে গেছে, 400 টাকা নেয় ফুল সার্ভিস, 400 টাকা। আর বছরে 5-6 বার মোটামুটি গাড়ি ধুয়ে নিয়ে 130 টাকা করে গ্যারেজ করে, এই খরচা নেয়। সফটওয়্যার আপডেট করার তো কোনো ব্যাপার না। তো এই গাড়ির সার্ভিস কস্ট কত করে? সার্ভিস কস্ট ওই 400 টাকা ধর, মানে পুরোপুরি ক্লিন করতে ধর চাকা পাকা খুলে, মানে গাড়ি প্রথমে ধুয়ে নেয়, তারপর চাকা পাকাগুলো গ্রিস ফিস করে দেয়, এয়ার ফিল্টার ওয়াশ করে দেয়, কার্বোরেটার হয়তো ওয়াশ করে দেয়, যেখানে যেখানে অয়েল দেওয়ার কথা, লুব্রিকেশন করার কথা সেখানে করে দেয়, ব্রেক ফ্রেক এসব টাইট ফিট করে দেয় 400 টাকা। আর মোবিল মোটামুটি তুমি কোন মোবিলটা বললে গাড়িতে ভালো? ইঞ্জিন অয়েল আমি তো মতুলের ভরি 1550 5100 সেমি সিনথেটিক, ওটা বললে কি মানে 1550 তা হিটিং প্রবলেম হয় না, লং অনেক চালাতে পারি, মিনিমাম 3000 চালাই, 3000-এ গিয়ে ড্রেন আউট করি। বছরে মোটামুটি ধরে নেয় একবার আমার মোবিল ফেলতে হয়, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। তো এই গাড়িতে তোমার কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল? সমস্যা ব্রেকিং এ? ব্রেকিং কি বললাম, স্কিড করেছে গাড়ি, পড়ে যায়নি, গাড়ি নিয়ে আমি পড়িনি, মানে ব্যালেন্স পেয়ে গেছে, আমার হাতে পড়িনি। এবারে অন্য হাতে পড়ে গেছিল, স্টিকার মেরে চলছে, আমার হাতে গাড়ি নিয়ে আমি পড়িনি। ঠিক আছে, চেনে আওয়াজ হয়, চেনে আওয়াজ হয় ভাই, চেনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় এই গাড়ি, আমি দেখেছি ফলো করে। আর ভাইব্রেশন আছে, তোকে তো বললাম ভিডিওতে, এর আগেও আমি বলেছি ভাইব্রেশন আছে একটু গাড়ি, যেমনি BS6 একটু স্মুথ করেছে, এটাতে একটু ভাইব্রেশন আছে, বাকি অল ওকে। সে পকেট ফ্রেন্ডলি তো, আমার বছরে একবার মেনটেনেন্স খরচার জন্য একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হচ্ছে, একবার ফুল সার্ভিস করতে হচ্ছে, নয়তো অন্য যেসব খারাপ ওয়েদার আছে, ঝড় বৃষ্টি তুফানের মধ্যে বছরে তো 2-4 বার আমি গ্যারেজে ওয়াশ করাই, নর্মাল 130 টাকা করে হোম ওয়াশ করাই। তাহলে এইসব সফটওয়্যার আপডেট করার তো ব্যাপারই নেই না, যে BS6 এর যে গাড়িগুলো আপডেট করতে হয়। হ্যাঁ, এটা তো মিনিমাম তোর ওই রিজার্ভের তেলেও চালাতে পারো, মানে 100 ml তেলেও চালাতে পারো, এতে কোনো তেল রিজার্ভে রেখে চালানোর, যেমনি BS6 এ ফুয়েল পাম্প আছে 2 লিটার 3 লিটার রেখে চালাতে ব্যাপার নেই, 200-300 ml কি 50 ml আমি চালাতে পারো, যতক্ষণ 1 বিন্দু তেল পর্যন্ত এটাতে চালাতে পারবো, অসুবিধা নেই। মানে এই গাড়ি থেকে তোমার ভালোই লেগেছে? হ্যাঁ ভাই, আর অত পয়সাও নেই এই মুহূর্তে BS6 আমি অ্যাফোর্ড করতে পারবো না। তো তোমাদের এবার সবই দেখলে, যে এই গাড়ি ওনারশিপ রিভিউ, দাদার কাছে সবই জেনে নিলে, কোন মোবিল বললে ভালো হয় বা কিরম গাড়িটার ফিউচার আছে সবই জেনে নিলে। তো ভাই দা, আজকে ভিডিওটা এইটুকুনি, ঠিক আছে ভাই, হ্যাঁ চল, ভালো লাগলো। তো বাবাই চ্যানেলে এসে, হ্যাঁ, তো বাবাই দাদার ইউটিউব চ্যানেল আছে, বাবা তোমার ইউটিউব চ্যানেল নামটা বলো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পাপাই ভৌমিক, সবাই একটু সাবস্ক্রাইব করে দাও, ভালো থাকে। আমার ভাইয়ের চ্যানেলে এসে আমি আজকে, ভাই আমার ইন্টারভিউ নিল, ওনারশিপ রিভিউ নিল। তোমরা, ওর চ্যানেলের নাম হচ্ছে আকাশ রাইডার 49। তোমরা তো ওই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবদের শেয়ার করো। টাটা। আমার